প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা অনার্সের সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 6 সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারের সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে ভিডিও সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। আজকের এই টপিকটি শুরু করার আগে বলবো, আজকে একটি পেপার নিয়ে আলোচনা করব এবং বাকি পেপারগুলো পরবর্তী ভিডিওতে, বাকি পেপারের সাজেশনগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, ঠিক আছে? এবং কমেন্ট করে জানাও তোমার কোন পেপারের সাজেশন লাগবে। তো দেখো, ইউজি 6 সেমিস্টার এক্সামিনেশন বেঙ্গলি অনার্স, পেপার কোড তোমাদের রয়েছে DC 13। তোমাদের ফুল মার্কস রয়েছে 32, সময় 2 ঘন্টা। বিভাগ ক থেকে দেখো, তোমাদের যে প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, বিভাগ ক এর 1 নম্বর প্রশ্ন দেখো, বলছে কমেডির সংজ্ঞা দাও। কমেডির স্বরূপ বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে একটি সার্থক বাংলা কমেডি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, অ্যাবসার্ড নাটক বলতে কী বোঝায়? এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করে অ্যাবসার্ড নাটক সম্পর্কে আলোকপাত করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, তোমাদের 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে ক্রয় ঐক্য বলতে কী বোঝো? ট্র্যাজেডিতে ক্রয় ঐক্যের গুরুত্ব কোথায়? দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। তারপরে দেখো, অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, বলছে নাটকের সংকেতের ব্যবহার কোন বিশেষ উদ্দেশ্য সিদ্ধ করে? একটি বাংলা সাংকেতিক নাটকের আলোচনা প্রসঙ্গে বিষয়টি পরিস্ফুট করো। বিভাগ ঘ থেকে তারপরে প্রশ্ন দেখো, 3 নম্বর, বলছে পৌরাণিক নাটক হিসেবে গিরিশ ঘোষের জনা নাটকের মূল্যায়ন করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, জনা নাটক অবলম্বনে কবির চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে, বলছে 4 নম্বর প্রশ্ন, বলছে দৃষ্টান্ত সহ জনা নাটককে প্রতিফলিত ভক্তি রসের পরিচয় দাও। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, জনা নাটক অবলম্বনে বিদূষক চরিত্রটির নাট্যোপযোগিতা বিচার করো। তো তোমাদের বাংলা অনার্সের DC 13 থেকে যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে তা কিন্তু দেখিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো। কাজেই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মিস করবে না, এক্সামের আগে সবাই পড়ে ফেলো, ঠিক আছে? সেমিস্টারের এক্সাম কিন্তু জুন মাসের 25 তারিখ থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র সময় রয়েছে। কাজেই তোমরা এই প্রশ্নগুলো মিস করবে না। কোন পেপারের সাজেশন ভিডিও চাইছো তা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই পেপারের সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং অনার্স পেপার বা জেনারেল পেপার যে কোনো বিষয়েরই সাজেশন নিতে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং পরবর্তী পেপারের সাজেশনগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন, নতুন ভিডিওর আপডেট আসতেই যেন তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে? এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিওতে আবারও অন্য পেপার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।